যে তারা আল বদর বাহিনী গঠন করেছে, কেন কেন তারা আল রাজাকার গঠন করেছে, সেই সময়কার যারা প্রধান হয়েছিল সেই সময়কার যারা নেতৃত্ব জামায়াতে ইসলামের এবং সেই সময়কার ছাত্র সংগঠনের আলাদা প্যারালাল বাহিনী হিসেবে তারা যুদ্ধ করেছে এবং আমাদের স্বাধীনতার বিপক্ষে যত রকম অবস্থান নেওয়া সম্ভব সেটা তারা নিয়েছে। সুতরাং তাদের ওই সময়কার স্বাধীনতার পর আওয়ামী লীগ রক্ষী বাহিনী বানাইছে, এটাও মিল আছে। একটা লজ্জা তাদের আছে, ওই সময়কার একটা অস্বস্তি আছে। তারপরে হঠাৎ করে দেখা গেল কি যে ৮৬-র কথা যেটা শান্ত বললো, যে ওই সময় পুরো দেশ একদিকে অর্থাৎ এরশাদের বিপক্ষে, কিন্তু তারা দুটো দল কিন্তু একখানে হয়ে ওই অপকর্মটি করলেন। জাতীয় বেইমানের তকমাটা তারা নিজেদের জন্য নিলেন। আবার একই রকম ৯৬ সালে দেখা গেল যে বিএনপিকে ৯১ সালে সরকার গঠনের ক্ষেত্রে তথাকথিত একটা সহায়তা করে আবার নিজেদের ভোল পাল্টে চলে গেল আওয়ামী লীগের সাথে একটা সখ্যতা করতে। এবং পরে ২০০৮ সালে নির্বাচনে বিএনপিকে নির্বাচনে মোটামুটি বাধ্য করে আনার মধ্য দিয়ে তারা যে একটা গণতান্ত্রিক উত্তরণের সুযোগটাকে পুরোপুরি নস্যাৎ করে যে অবস্থাটা সৃষ্টি করলো, সেখান থেকে তারা সবসময় যেটা করার চেষ্টা করেছে তাৎক্ষণিক লাভ খোঁজার চেষ্টা করছে। এটা রাজনীতিতে একটা পুরোপুরি একটা ভ্রান্ত পদক্ষেপ। আমি জানি আপনার মতন আমিও বলবো যে আমাদের এই কথাতে জামায়াতে ইসলামের কিছু আসবে যাবে না, তারা তাদের মতো করে তাদের রাজনীতি করবে, সে অধিকার তাদের আছে। কিন্তু আপনি যদি বিশ্লেষণের দিকে যদি যান তাহলে সেটা কিন্তু করতেই হবে। ৭১-এ যেরকম জামায়াতে ইসলামের একটা অস্বস্তি আছে, ৭১-এ বিএনপির একটা গৌরবোজ্জ্বল অবস্থান আছে, ভূমিকা রয়েছে। ২০২৪ সালেও কিন্তু একই কথা, সেখানে আওয়ামী লীগ পরাজিত শক্তি, কিন্তু বিএনপি কিন্তু একই রকমভাবে উজ্জ্বল সেখানে। অর্থাৎ দুই উজ্জ্বলতা বিএনপির জন্য আছে, আর এক জায়গাতে আওয়ামী লীগের নিষ্প্রভতা আছে, আর এক জায়গাতে জামাতের কালিমা আছে। তো ওরা একজন আরেকজনকে এই জায়গায় কিন্তু মোটামুটি বলতে পারেন যে রেসিপ্রোকেট করছে তাদের সেই উত্তরণের জন্য অথবা তাদের মুখ রক্ষা করার জন্য। অর্থাৎ এই যে শক্তিটা বলছে তারা একই সাথে ৭১-এর পরাজিত শক্তি, কিন্তু দেখা গেল যে আওয়ামী লীগের সবচেয়ে বেশি সখ্যতা তাদের সাথে। আবার আমরা এবারে দেখলাম যে ১৭ বছর বিএনপি একেবারে নিগৃহীত নির্যাতিত হলো আওয়ামী লীগের হাতে, কিন্তু জামাতের সেই নির্যাতনের কোনো ঘটনা ঘটলো না। কি জন্য? তারা নিজেরা প্রচ্ছন্নভাবে আওয়ামী লীগ বা ছাত্রলীগের মধ্যে একটা অবস্থান নিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করলো যে তারা মনে হচ্ছিল যে তারা রাজনীতিতে আছে কি নেই এই জিনিসটার মধ্যে চলে গেল। হঠাৎ করে ২৪ সালের পরে তাদেরকে খুবই উচ্চ কণ্ঠে মনে হলো যে একটা শব্দ তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলো যে দেশ স্বাধীন হয়েছে। এর মাধ্যমে ৭১-কে কিন্তু আবার নিষ্প্রভ করার চেষ্টা করেছে, আমাদের ইতিহাস থেকে ৭১-কে মুছে দেওয়ার চেষ্টা করেছে। কী জন্য? যেহেতু তাদের একটা কালিমা রয়েছে অতীতে, সেটি মোছার জন্য একটা জায়গা দরকার। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নির্বাচনকে নিয়ে যদি এই অনিশ্চয়তার খেলা চলে, যেটা খুব সঙ্গতভাবে আমরা বলবো শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য যে সমস্ত প্রশাসনিক প্রতিষ্ঠানে সবগুলো দখল তো তারা মোটামুটি নিয়ে নিয়েছে, এবং সেই সময়কালটা তারা বর্ধিত করতে চাবে, সেটি স্বাভাবিক। এবং যতক্ষণ না পর্যন্ত তারা নিশ্চিত হবে যে তাদের জন্য একেবারে অবশ্যম্ভাবী বিজয় আছে, ততক্ষণ পর্যন্ত তারা খেলতে থাকবে। এই খেলাটা কিন্তু আগুন নিয়ে খেলার মতো। আগুন নিয়ে খেলার কিভাবে সম্ভব? মানে নির্বাচনের মূল সংজ্ঞা হলো যে নির্বাচনটি তখন সুষ্ঠু হবে যখন জনগণ মনে করবে যে কে জিতবে, এই ফিলটা তার মধ্যে আসবে। এখন সে নিশ্চিত হতে চায় যে সে জিতবে না, নিশ্চিত হবে বললাম যে তাদের এই জায়গাতে রাজনৈতিক প্রজ্ঞার অভাব। যেমন আপনি যদি উচ্চাভিলাষী হন, তখন আপনার সক্ষমতার চাইতে বেশি আপনি প্রত্যাশা করবেন। আপনি যে কথাটা আমরা বললাম যে কোন নির্বাচনে তাদের আসন সংখ্যার যদি আপনি পরিসংখ্যানের দিকে যদি যাই, দেশের ভোটারদের ভেতর থেকে কোন সংখ্যক মানুষ তাদেরকে ঐতিহাসিকভাবে সমর্থন করেছে, যেটা ৩% কম আমরা সর্বশেষ যে গ্রহণযোগ্য নির্বাচন বলে যেটার কথা আমরা বলি, সেই জায়গাতে আপনি যদি হঠাৎ করে আপনি খুব বেশি উচ্চাভিলাষী হয়ে যান, তখন আপনার পদক্ষেপের ভেতরে অসঙ্গতি থাকবে, রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকবে। যার জন্য হয় কি যে আপনি চাইবেন যে রাজনীতির প্রতিদ্বন্দ্বিতার জায়গাতে যদি সমতা থাকে দুটি দলের ভেতরে বা ৩ দল বা ৪ দল যেটাই বলি না কারণ, তারা যদি প্রজ্ঞার জায়গায় যদি নিজেরা প্রাজ্ঞতা প্রদর্শন করতে পারে, তাহলে যে রকম রাজনীতি আপনি প্রত্যাশা করতে পারেন, এরকম প্রজ্ঞাবিহীন জায়গাতে যারা আবেগ দিয়ে চলতে চায়, ধর্মকে যারা কাজে লাগাতে চায় বা ব্যবহার করতে চায়, সাধারণ মানুষের ধর্মের প্রতি যে একটা আবেগ অনুরাগ রয়েছে সেটিকে মানে পুঁজি করে তারা যদি বেহেস্তের টিকিট বিক্রির মতো না এরকম ন্যাক্কারজনক কাজ করে যদি তাদেরকে মনে করে যে এটাই তাদের ভোটের বাক্সকে সমৃদ্ধ করবে, এই রকম একটা কাজ করা একটা দলের পক্ষে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করার ব্যাপারটিকে তারা ভেবেচিন্তে করুক, আর অজ্ঞাতেই করুক, জ্ঞাতসারেই করুক, এটার যে পরিণতি ভালো হবে না, যেটা জনাব তারেক রহমান আজকে বলার চেষ্টা করছিলেন।